ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় জয় মা। আজকে 16ই জুন 2025। আজকের তারিখ থেকেই আমাদের পশ্চিমবঙ্গের বুকে, অথবা বলতে পারি আরও সহজ করে, এই কলকাতা থেকে একটি প্রকাশিত হতে চলেছে সংবাদ মাধ্যম কলকাতা হেডলাইন্স। এবং এটি কলকাতার একটি অগ্রণী সংবাদ মাধ্যম অলরেডি আছে, ক্যালকলিং ত্রিপুরার 1 নম্বর টেলিভিশন চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালস, এই দুটির পৃষ্ঠপোষকতায় এই নূতন হেডলাইন্স কলকাতা আত্মপ্রকাশ করছে আজকে। এরা চাচ্ছেন আমাদের সকলকে, যারা আমরা দেশের খবর জানতে চাই, ইচ্ছে করি, তাদের সকলকে সত্যকার যে ঘটনাবলী ঘটছে তার একটি সুন্দর উপস্থাপনা। এটি সংবাদ পরিবেশনা নয়, একটি সামগ্রিক আঙ্গিকে কলকাতা এবং বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়া, এটাও একটা লক্ষ্য। এই লক্ষ্যটা এই প্রতিষ্ঠানটি যিনি তৈরি করছেন তার জীবনেরও লক্ষ্য। তিনি আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশন পরিচালিত একটি বিশিষ্ট প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র। তার নাম ঋত্বিক মুখার্জি, এবং তার নানা রকম প্রোগ্রাম রয়েছে, নানা প্রতিষ্ঠানের সঙ্গে সে যুক্ত। এবং স্বামীজির যে একটি ভাব, যে দুটি বিশ্বকে, প্রাচ্য এবং পাশ্চাত্য, এই দুটি বিশ্বকে একসাথে যুক্ত করা। প্রাচ্যের দরকার আধ্যাত্মিকতা, প্রাচ্যেরও দরকার, পাশ্চাত্যেরও দরকার আধ্যাত্মিকতা। প্রাচ্যের দরকার জাগতিক উন্নয়ন, পাশ্চাত্যেরও দরকার জাগতিক উন্নয়ন। জাগতিক উন্নয়ন আর আধ্যাত্মিক ভাবের প্রসার, এই দুটো একসাথে কখনোই আমরা একই জায়গা থেকে ঘটাতে পারছি না। বিশেষভাবে পাশ্চাত্যের মাটি, বেদান্তের যে একত্ব তত্ত্ব, মানে ওয়াননেস অফ এক্সিস্টেন্স, ফিজিক্যাল ইউনিভার্স এবং ইন্ডিভিজুয়াল যে ইউনিভার্স, অর্থাৎ বস্তু জগৎ এবং জীব জগৎ, এই দুটোর মধ্যে এক সমন্বয় সাধন করেছেন বেদান্ত। আমরা এটা সেকুলার আর ওটা হচ্ছে সেক্রেড এটা ভাবি না। আমাদের কাছে সবটাই সেক্রেড, কারণ এই দুই জগৎ এক জায়গায় মিলিত হয়। সেই মিলনের ক্ষেত্রটা হচ্ছে ডিভাইন ক্ষেত্র, দেবক্ষেত্র, পবিত্রতার ক্ষেত্র। তা পাশ্চাত্য জগৎ স্বাভাবিকভাবেই সমাজের অগ্রগতিটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাদেরও দরকার মানুষে মানুষে পার্থক্য বিস্তৃত না করে আমাদের সকলের ভেতরে একটি সাম্য ব্যবস্থা, একত্বের প্রতিষ্ঠা। সেই জন্যই আমাদের সংবাদ মাধ্যমের একটা বিশাল ভূমিকা রয়েছে সেখানে। আমরা অহেতুক নানা জল্পনা কল্পনা মিশিয়ে সংবাদ পরিবেশন করে তিক্ততার সৃষ্টি করি এবং বিভেদ এসে পড়ে। বিভেদ মানেই তো হচ্ছে একত্ব থেকে বাইরে যাওয়া।
বিভেদের অবসান ঘটিয়ে অভেদত্ব ঘোষণা, আমাদের মিলনের একটা ভূমি দরকার, সেই ভূমি আধ্যাত্মিকতা। এখন আপনারা বলতে পারেন যে সাংবাদিকরা অধ্যাত্ম জীবনযাপন করবে এবং এই ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশ্বে এক বিশাল পরিবর্তন সাধন করবেন, এটা হয়তো তাদের কাছে একটা কষ্ট কল্পনা। কিন্তু ছোট করেও এটা কিছু ভাবতে হবে, করতে হবে। কে জানে ক্ষুদ্র বীজ কখন কোন সময়ে বৃহৎ আকার ধারণ করে। তা আমরা তাদের এই সাধু প্রচেষ্টাকে সম্মান জানাই এবং তারা সেইভাবে এই সংস্থাটি সুপরিচালিত করার জন্য তাদের বেশ কিছু জিনিসগুলোর উপর লক্ষ্য রাখতে হবে। তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরির ব্যাপারে, অর্থাৎ তাদের এই কাজকর্মগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, যারা করবেন সেই মানুষগুলোকে তৈরি করা, এই ভাবটি তাদের ভেতরে ঢোকানো। এই ভাব কিন্তু বাইরের জগতের স্কিলের মধ্যে নেই। আমরা সাধারণত দেখে থাকি যারা স্কিল স্ট্রং তারা ভ্যালু উইক হয়ে যান, আর যারা ভ্যালু স্ট্রং তারা স্কিল উইক। আমাদের দরকার দুটোই দরকার। আমরা খুব মোরালি স্ট্রং হব, সত্যবাদী হব, আবার সঙ্গে সঙ্গে কর্মেও খুব দক্ষতা অর্জন করব। এই দুয়ের মেলবন্ধন যেমন কঠিন, তেমনি পাশ্চাত্য এবং পাশ্চাত্যের মেলবন্ধনও কঠিন। কিন্তু আমরা শুধু ধর্মজগৎকে আশ্রয় করি যে এর সংসাধন করতে পারবো, তেমনটা হয়তো অনেকেই ভাববেন যে বিশ্বাস করা কঠিন। তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিগত চরিত্রগুলোর উপরও নির্ভর করতে হবে এবং সেই চরিত্র গঠনে কিন্তু অনেক সময় ইনফরমেশান টেকনোলজি, এই ইনফরমেশানের অনেক দাম আছে। আমি হয়তো এটা বললাম, এটা হবে, কিন্তু আরেকজন বললো আমি খবর জানি এইখানে ওই রকম হয়েছে, ওইরকম ওখানে হয়েছে। তা আমার যে বিশ্বাসগুলো টলে যায়, তা এই সব ব্যাপারগুলো মাথায় রেখে শুধু সংবাদ পরিবেশন নয়, একটি বিশাল রূপান্তর ঘটানো মানুষের মনোজগতে। যে সংবাদ এই রকম বিপ্লব ঘটাতে পারে, পরিবর্তন আনতে পারে, সেই সংবাদ কীরকম সংবাদ হবে? নিশ্চয়ই আপনি ওগুলোকে মন গড়া করে দেবেন না। মন গড়া করে দেওয়া অর্থই হচ্ছে যে ভাবজগতের মধ্যে চলে যাওয়া। ভাবজগৎ এবং বস্তু জগতের মেলবন্ধন ঘটানো এর একটা বিশাল দায় আছে। তা আমি কৃত্রিক বা এদের সব বলবো যে ঠিকই আছে, তোমরা ক্যালকাটার ক্যালকলিংয়ের সাথে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, এই দুটোর সংমিশ্রণ ঘটিয়ে যে হেডলাইন্স কলকাতা করতে চলেছ, তোমরা কতটা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে এটা করতে পারবে, তোমাদের উদ্দেশ্য কতটা তোমাদের জীবনকে নিয়ন্ত্রিত করবে, মানে কর্মজীবনকে, সেটা কিন্তু সে বিষয়ে কিন্তু সজাগ থাকবে, সজীব থাকবে সবসময়। আমাদের প্রার্থনা তোমরা এরকম একটা ভাবনা ভেবেছ। তোমরা বয়সে নবীনরা এরকম ভাবনা ভাবেনি। আমি প্রার্থনা করব ঠাকুর মা স্বামীজির কাছে, সর্বধর্মের প্রতিষ্ঠাতা সব যারা আছেন তাদের কাছে, তোমাদের মনোগত বাসনা পূর্ণ হোক, তোমরা সফল হও। জয় মা। অনেকগুলো কিছু আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।